হাই গাইস, ওয়েলকাম টু আ নিউ ডে নিউ ভ্লগ। তোমরা যেমন এর আগের ব্লগটাতে দেখেইছো যে আমরা টিনা দিদিদের বাড়িতে গেছিলাম, তো এইটা তারই পরের পার্ট, মানে তার পরের দিনের ভ্লগটা। তোমরা যদি ওই ভ্লগটা না দেখে থাকো তাহলে দেখে আসতে পারো। আমরা টিনা দিদিদের বাড়িতে খুব মজা করেছিলাম, ওই ভ্লগটার মধ্যে সেটা তোমরা দেখতেই পাবে। তারপরে সেদিনকে রাত্রে আমরা বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে ঘুমিয়ে পড়েছি। এটা হচ্ছে নেক্সট ডে সকালে মামাই ব্রেকফাস্টে বানিয়েছিল লুচি আর ছোলার ডাল। এখানে সবাই মিলে আমরা বসে সেই লুচি আর ছোলার ডালই খাচ্ছিলাম। আর আমরা কি পরিমাণ সময় ঘুমিয়েছি মুখগুলো দেখে তো বুঝতেই পারছো কি পরিমাণ ফোলা। এখন মোটামুটি আমরা সেজেছি যাতে আমরা ছবি তুলতে পারি। এগুলো পরে কেউই রং খেলবো না, আর সবাই এখন রেডি হয়ে আমরা যাচ্ছি ছাদে। বোন চাবি নিয়ে আয় মামাই। না না সানগ্লাস লাগবে না। এই যে আমি টুপা দিদি, আমি তাকাতেই পারছি না। ওই সবাই যে যার ইনস্টায় ছবি দেবে দেখে একদম ভাবে সবাই সাদা জামা কাপড় পরে আমরা ছাদে এসেছিলাম ছবি তুলবো বলে। আর এগুলো আমাদের আগে থেকেই প্ল্যান করা ছিল কি এরকম ভাবে সবাই সাদা জামা আর ওড়না পরবো। সেটা নিচে হ্যাঁ হ্যাঁ কেন রে সাদা, তুই না কৃষ্ণ ভক্ত, এত স্ট্যাটাস দিস? বলো ওটা সুমেধ ভক্ত। আমাকেও একটা চলে দিবি। ফার্স্ট রাউন্ডে ছাদে সবাই মিলে একসাথে ছবি তোলা হলো, সিঙ্গেল গ্রুপে হাঁটা চলা ছবি ভিডিও নানা রকম নানা কিছু। তারপরে টিনা দিদি এলো, টিনা দিদি এসে একদম আমাদের কাছেই সোজা গেছিলো। ও ফার্স্টে ছবি টবি তুলে নিল, তারপরে এখানে এসে ও খেয়ে নিল। তারপর নিচে এসে আমরা বারান্দায় ছবি তুললাম। আর এখানে তারপর আমরা মেইন রং খেলার জন্য যেই জামা, মানে এক কথায় বলতে গেলে যেটা পুরনো জামা, সেগুলো পরে নিয়েছি। আর আমার গালে এভাবে করে বোন আবার এসে 2 আঙুল দিয়ে আবির দিয়ে গেছে। যেহেতু পরে এসেছে তো ওর কিছু ছবি টবি তোলা বাকি ছিল, ওকেই ছবি তুলে দিচ্ছিল। আর এখানে এরকম প্লেটে করে আবির সাজিয়ে ছবি টবি তুলেছে ওরা। আমি আর ছবি টবি তুলে নিই, কারণ আমি খুব এক্সাইটেড ছিলাম যে পুরোপুরি মানে পুরো দমে রং খেলার জন্য। আমার ফোনটাকে বাঁচিয়ে রাখাটাই একটা কঠিন টাস্ক আজকে আমার জন্য। যেহেতু ভিডিও করব আবার রঙও খেলবো, সেই জন্যই এই কথাটা বললাম। তো মাম যেহেতু রং খেলেনি, তো মামই আমাকে সমস্ত ভিডিও টিডিও ঘরের ভেতর থেকে করে দিয়েছে। বেশি করে না মাখালে হয়, বেশি করে মাখাতে দিয়ে দিই। এ বাবা না, সাদা চোখে গেছে, চোখে গেছে দেখি। পার্সোনালি আমি দোলের জন্য খুব বেশি অপেক্ষা করে থাকি সারা বছর। বোনেরও খুব ভালো লাগে এই দোলটা। আর আমি সোনুদিকে কীভাবে রং মাখাবো দেখো, কারণ তোমরা যেমন আগের ব্লগে শুনেইছিলে যে ও বলেছিল অল্প করে আবির দিতে নেড়াপোড়ার সময়, আর আমি বলেছিলাম ওকে পরদিন দেখে নেব। তো গোটা ভিডিওটা এগোনোর সাথে সাথে দাদা দেখতেই পাবে কি হয়েছে। এই যে সবাই শুরু, দাদা ভালো যাচ্ছিল, মা পিচকারিটা নিয়ে খুলে ঢেলে দিল। আর এই হচ্ছে টুপা দিদির কাকি, মানে টুপা দিদির পাড়াতেই ওরা সবাই থাকে, টুপা দিদির জেঠু কাকু সবাই। তো এখানে সবার ফার্স্টে মাথা বাটার এন্ট্রিটা করেছে এই কাকিই করেছে। আর এখানে মামাই বোঝানোর চেষ্টা করছিল খুব যে মাথা বাটা না দেওয়ার জন্য। আর সোনু দিদি শুরুর দিকে রং গুলে গুলে খালি সবার মাথার উপর দিয়ে ঢেলে দিচ্ছিল। আর ওই পাশে কল রয়েছে, তো সেই কল থেকে ও শুধু জল, মানে রং না মিশিয়ে ও শুধু জল বালতি বালতি করে এনে লোককে ভিজিয়ে দিচ্ছিল আমাদের সবাইকে। তো সেই জন্য মা ওকে ধরেছে এখানে আর সবাইকে ডাকছে যে রং দেওয়ার জন্য। আমরাও যেখান থেকে পেরেছি বালতি গামলা করে এনে ওর মাথার উপর দিয়ে জল ঢেলে দিয়েছি। শুরুর দিকে যে আমাদের মেইন টার্গেট কেউ ছিল সেরকম না যে একেই মাখাতে হবে ওকেই রং মাখাতে হবে, সেরকম না। পরে রিক দাদা আমাদের সবার গায়ে জল টল ঢেলেছিল দেখে আমরাও জল ঢালা শুরু করেছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ কীভাবে করে রং মাখাচ্ছে, মানে পুরো কান টান ডোলে টোলে। আর আমি এত অরিজিনাল ভয়েসগুলো দিলাম না, কারণ সবাই কথা বলছে ওই ক্যাচর ম্যাচর, আর সমস্ত কথা ঠিকঠাকভাবে বোঝাও যাবে না। আর বোনও সেই সুযোগে এসে আমাকে রং মাখিয়ে দিয়ে গেল। যাই হোক, কোনো ব্যাপার না। টুপা দিদি সবার শুরুতে বললো যে ওকে অল্প আবির দেওয়ার জন্য, আর টুপা দিদি শেষে গিয়ে কী অবস্থা হয় সেটা তো দেখতেই পাবে। এখানে আমরা এই টার্গেটগুলো পরপর সবাই মিস করেছি ঠিকই, কিন্তু আমার কাছে আরেকটা ভিডিও ক্লিপ ছিল যেখানে রিক দাদা দাঁড়ানো পরপর আমি, সানা, সোনু দিদি আর বোন 4 জনে 4 বালতি জল দেবো। সেই ক্লিপটা আমি পেলে অবশ্যই অ্যাড করে দেবো। তো এরপরে এরকম রং টং খেলে হঠাৎ করে টিনা দিদির আর বোনের মনে হবে গান চালিয়ে নাচার জন্য, তাই করা হলো। তারপর
তারপরে গ্রুপ ফটো তোলার নাম করে টুপা দিদিকে এরকম মাঝখানে বসিয়ে আমি এক পাশে সানা আর এক পাশে সোনু দিদি দাঁড়িয়েছি। আর এখানে দেখো চোখের ইশারায় আমাদের কথা চলছে, তার কারণ হচ্ছে এটা আমাদের প্রি প্ল্যান ছিল। পাশে কাদা হয়ে গেছে, টুপা দিদিকে আমরা ওখানে ঠেলে ফেলে দেবো। বেচারা পড়ে গিয়ে যে হাতের সাপোর্টে উঠবে সেটাও করতে পারছিল না, কারণ ওখানে এত বেশি কাদা হয়ে গেছিলো। উঠেই সানাকে সামনে পেয়ে ওকে ঠাস করে একটা চড় মেরেছে, তারপর সোনুদিদির গায়ে এরম জল ছুঁড়ে মেরেছে। আর এসব দেখে আমি সোজা বাবা অন্য সাইড দিয়ে বেরিয়ে গিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলাম। যে এরকম তোমরা এই লাস্ট ক্লিপে দেখতে পেলে এরকম অ্যাটাক অনেকগুলো হয়েছিল রিকদাদার উপর। যাই হোক, তারপরে ওই 1:30 নাগাদ আমরা উঠে এসেছি, মানে রং খেলা থেকে। তারপরে স্নান টান করে এই হচ্ছে আমাদের কন্ডিশন। আমার মুখটা তো দেখার মতো ছিল না, মনে হচ্ছিল কেউ চট্টর মেরে লাল করে দিয়েছে। আর হাত ধুয়েছি কি ধুয়েনি বোঝা যাচ্ছিল না। সানাকে দেখে মনে হচ্ছিল যেন চোর ধরে কেউ পিটিয়েছে এইরকম। যাই হোক, কোনো ব্যাপার না, মজা হয়েছে আমাদের। দোলের দিন নিরামিষ খাওয়ার এরকম নিয়ম রয়েছে মনে হয় কিছু, তো মামাইদের বাড়িতে এই ছিল মেনু, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে ছিল দই আর মিষ্টি খাইনি, আর দই আমি খেয়েছিলাম। বর্ধা ভাই দুপুরে চলে গেছিলো, তো বিকেল আসার সময় আমাদের সবার জন্য এরকম আইসক্রিম নিয়ে এসেছে। আর সেদিনকে ওয়েদারটা খুব ঠান্ডা ছিল, মানে ঝড়টর হচ্ছিল, তো আমরা বাইরে বসে সেই আইসক্রিম খেলাম। তারপর বৃষ্টিও হচ্ছিল, তো আমরা সবাই সারা বিকেল বারান্দায় বসেছিলাম। তারপরে এখানে আমরা এসেছিলাম হচ্ছে টিনা দিদির বিয়ের ভিডিও দেখতে। এসেছিলাম বলতে মানে টিনা দিদির ঘরেতেই ভিডিও চালিয়েছিল, তো সেগুলোই সব দেখছিলাম। তারপরে আমরা সবাই মিলে একসাথে ডিনার এভাবেই কাটলো আজকের দিনটা। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।